সুপ্রিয় দর্শকবৃন্দ সবাইকে স্বাগতম আজকের একটি নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে আমরা আহ, বেসরকারি শিক্ষক নিবন্ধন যে প্রক্রিয়া একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। একদম কমপ্লিট পাথ হয়ে এটা আপনাদেরকে আজকে জানিয়ে দিব। সো যারা সাধারণত 19তম নিবন্ধন দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আশা করি খুবই কাজে আসবে। তো শুরু করা যাক। প্রথমত হচ্ছে আমরা সার্কুলার পাবো এবং থ্রু অনলাইন আমরা অ্যাপ্লিকেশন করব। তো অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে হচ্ছে আপনি চেষ্টা করবেন যে পুরো সার্কুলারটাকে ভালো করে পড়ার, কারণ এখানে অনেকগুলো পদ থাকবে। আপনার সাবজেক্টেরও অনেকগুলো পদ থাকতে পারে। যেমন ধরেন যদি আমি আইসিটি কথা বলি, আইসিটি ক্ষেত্রে হচ্ছে স্কুলে আপনার সহকারী শিক্ষক এবং প্রদর্শক এই দুটো পদ রয়েছে। এবং কলেজ কলেজ নিবন্ধনের ক্ষেত্রে বা কলেজের ক্ষেত্রে আপনি প্রভাষক একটি পদ পাবেন। এছাড়াও টেকনিক্যালও অনেকগুলো পদ থাকে, যেমন ট্যালি ইনস্ট্রাক্টর। তো সবকিছু মিলে প্রত্যেকটা সাবজেক্টে যা যা সাবজেক্টের যে কি কি পদগুলো রয়েছে। আবার দেখা যায় অনেক সময় কলেজ এবং মাদ্রাসা বা স্কুল এবং মাদ্রাসা আলাদা করে পদ দেওয়া থাকে। যেমন ধর আইসিটি ক্ষেত্রে যদি বলি, আপনার কিছু আছে মাদ্রাসার জন্য, কিছু আছে স্কুলের জন্য, এবং কলেজের ক্ষেত্রে এভাবে আলাদা করে দেওয়া আছে। অন্যান্য সাবজেক্টের অনেকগুলোর ক্ষেত্রে এভাবে আলাদা করে দেওয়া থাকে, যেমন বাংলা ক্ষেত্রেও থাকে। তো আপনার পদগুলো কি কি এবং কোথায় কোথায় আপনি আবেদন করতে পারবেন সেটা একটু ভালো করে দেখে নেবেন, তারপর আপনি আবেদন করতে যাবেন। আরেকটা ব্যাপার হচ্ছে প্রিভিয়াস যে সার্কুলার গুলো হলো, প্রিভিয়াস যে বিজ্ঞপ্তিগুলো হলো, এগুলো একটু চেষ্টা করবেন যে কোন কোন বিষয়ের ক্ষেত্রে আপনার ভ্যাকেন্ট গুলো থাকে, অর্থাৎ আপনি যে বিষয়ে আবেদন করবেন বা যে পদে আবেদন করবেন ওই পদে আসলে ভ্যাকেন্ট কেমন, শূন্যপদ কেমন, শূন্যপদ কেমন ছিল। তো আমরা অন্য কোনো ভিডিওতে হয়তো শূন্যপদ চেক করার প্রসেসগুলো একটু জানিয়ে দিব। তো সবকিছু মিলিয়ে আপনার ডিসিশন নিতে হবে যে আপনি কোন কোন পদে আবেদন করবেন এবং সেই অনুযায়ী আপনাকে প্রিপারেশন নিতে হবে। তো পরবর্তীতে হচ্ছে আমাদের প্রথম যে পরীক্ষাটা আমাদের দিতে হবে আবেদন করার পরে, প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ এমসিকিউ এক্সাম। তো সেখানে হচ্ছে আপনার 100টার মতো এমসিকিউ থাকবে, প্রত্যেকটা 1 মার্ক করে। 100 মার্কের কোশ্চেন। যদি মানে আপনার প্রিলিতে আপনি উত্তীর্ণ হতে চান ওই ক্ষেত্রে আপনাকে 40 পেতে হবে। সময় থাকবে 60 মিনিট। নেগেটিভ মার্কের ব্যাপারটা যেটা, নেগেটিভ মার্কের ক্ষেত্রে হচ্ছে আপনি সাধারণত 18তম ক্ষেত্রে প্রতি 4টার জন্য 1 মার্কস কাটা যেত, অর্থাৎ 4টা ভুল উত্তরের জন্য প্রতি 4টা ভুল উত্তরের জন্য 1 মার্কস কাটা যেত। তার মানে প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্কস করে কাটা হতো। তবে তার আগে 17তম 16তম যদি বা এর আগের গুলোর ক্ষেত্রে আপনার 0.5 মার্কস, অর্থাৎ প্রতি দুটো ভুল উত্তরের ক্ষেত্রে 1 মার্ক করে কাটা যেত। তো প্রিলি এক্সাম দেওয়ার আপনি 2 থেকে 3 মাসের মধ্যে বা 1.5 থেকে 2 মাসের মধ্যে আপনি তার ফলাফল পেয়ে যাবেন। এবং তার আরো 1.5-2 মাসের মধ্যে হয়তো রিটেনের এক্সামের ডেট পড়ে যাবে। তো রিটেন এক্সামে আপনি অ্যাটেন্ড করবেন। রিটেন এক্সামের ক্ষেত্রে হচ্ছে আপনার মার্কস থাকবে 100 আপনার সাবজেক্টে। আপনি যে সাবজেক্টে এক্সাম দিবেন ওই সাবজেক্টে হচ্ছে আপনার 100 মার্ক থাকবে। প্রিলি ক্ষেত্রে কিন্তু আপনার নিজের সাবজেক্ট না, ওই ক্ষেত্রে বাংলা, ইংরেজি, গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান, এই চারটা প্রত্যেকটা 25 করে করে 100 মার্কস ছিল আর কি কোশ্চেনে। বাট রিটেনের ক্ষেত্রে কিন্তু পুরো 100ই হচ্ছে আপনার সাবজেক্টে। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন বা যে সাবজেক্টে আপনি পরীক্ষা দিবেন ওই সাবজেক্টটাই। 3 ঘন্টা একটা এক্সাম হবে। পাস মার্কটা আসলে এখানে নির্দিষ্ট করে বলা যায় না আসলে, কারণ এটা পুরোপুরি ডিপেন্ড করে এনটিএসসির উপরে। ওরা ওদের কাছে একটা রিপোর্ট থাকে যে আপনার কোন বিষয়ে আসলে ভ্যাকেন্ট কেমন, কোন বিষয়ে শূন্যপদ কেমন, সেই শূন্যপদ অনুযায়ী হচ্ছে তারা ওভাবে পাস করায়। যদি আপনার সাবজেক্টে ভালো শূন্যপদ থাকে তখন দেখা যাবে আপনি খুব অল্প মার্কে হয়তো 40, 50, 45, হ্যাঁ 60 এভাবে পেলে হচ্ছে আপনি উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। আবার কিছু কিছু সাবজেক্ট আছে যেখানে দেখা যায় শূন্যপদ খুবই কম। তো ওসব ক্ষেত্রে কিন্তু আপনার যে কাটমার্ক যেটা, এটা কিন্তু আসলে আলটিমেটলি বেড়ে যায় আর কি। এরপর আসে ভাইবা। আপনার রিটার্ন দিলেন, রিটার্ন দেওয়ার পর হচ্ছে আপনার ভাইবা ডেট পড়বে। ভাইবা হচ্ছে 20 মার্কস, যদিও এন্ট্রান্সের ক্ষেত্রে ভাইবার মার্কস গুলো কিন্তু অ্যাড করা হয় না, যোগ করা হয় না। মেইনলি কাউন্ট করা হয় আপনার রিটেনের মার্ক।
অর্থাৎ আপনার যে চাকরি, এই চাকরিটা হবে কিন্তু লিখিত পরীক্ষার মার্কসের উপরে, প্রিলির উপরেও না। প্রিলি শুধু হচ্ছে একটা টিকেট যে আপনি রিটেন দিতে পারবেন। রিটেন দেওয়ার জন্য বা রিটেন দেওয়ার যে অনুমতি, পারমিশন, এটা পাওয়ার জন্য হচ্ছে আপনাকে প্রিলি পাস করতে হবে। যে প্রিলি নাম্বার যেটা পাবেন সেটা আপনার মেরিট লিস্টের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। ঠিক একইভাবে ভাইবা মার্কও কিন্তু আপনার মেরিট লিস্টের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। তো মূলত রিটেনের মার্কসটাই উপরে আপনার লিখিত বা আপনার যে টোটাল মেরিট লিস্টের অবস্থান সেটা নির্দেশ করবে আর কি। ঠিক আছে? তো এখন আসেন, আপনি রিটেন পাস করার পর হচ্ছে একটা গণবিজ্ঞপ্তি আসবে, পাবলিক সার্কুলার। এই পর্যন্ত অলরেডি 5টা গণবিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, এবং 18তম যারা তারা, তাদের জন্য 17তমদের জন্য সামনে 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি আসবে, এবং তারপর হয়তো যারা 19তম যারা দিবেন তাদের জন্য হয়তো 7ম গণবিজ্ঞপ্তি আপনারা আশা করতে পারেন। তো গণবিজ্ঞপ্তির ক্ষেত্রে আপনি আহ 40টা স্কুল বা কলেজ চয়েস দিতে পারবেন। অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আপনি যে যে স্কুলগুলোতে আসলে চাকরি করতে চাচ্ছেন বা কলেজগুলোতে চাকরি করতে চাচ্ছেন, এই ধরনের 40টা চয়েস আপনার কাছে এনটিআরসি চাইবে। আপনি আপনার পছন্দের ক্রম অনুযায়ী যে যেখানে আপনার যাওয়ার আগ্রহটা খুব বেশি, হয়তো আপনার বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠান অথবা খুব স্বনামধন্য কোনো প্রতিষ্ঠান, এগুলো আপনি উপরে রাখবেন। এভাবে এভাবে করে আপনি মানে অ্যারেঞ্জ করে অর্ডার করে 40টা চয়েস দিবেন, এবং সেই চয়েস দেওয়ার পরে তার ধরেন 20 থেকে 30 দিনের মধ্যে এনটিআরসি হচ্ছে প্রাইমারি যে রেজাল্ট, প্রাথমিক যে ফলাফল, সেই ফলাফলটা দিয়ে দিবে। তো প্রাইমারি রেজাল্টের পর হচ্ছে এনটিআরসি আবার যাচাই বাছাই করে চূড়ান্ত রেজাল্ট দিবে। তো সাধারণত প্রাইমারি রেজাল্ট যেটা দেয় তার সাথে চূড়ান্ত রেজাল্ট তেমন একটা পার্থক্য থাকে না, একই বলা যায়। তো চূড়ান্ত রেজাল্ট পাবলিশ হয়ে গেল, তারপর হচ্ছে আপনি জয়নিং ডেট দিয়ে দিবে। আপনি আপনার যে প্রতিষ্ঠান, সিলেক্টেড যে প্রতিষ্ঠান, সে নির্বাচিত প্রতিষ্ঠানে আপনি জয়েন করবেন। তো এর মধ্যে জয়েন করার পরও আরো অনেকগুলো ধাপ আছে, যেমন পুলিশ ভেরিফিকেশন আছে, তারপর হচ্ছে আপনার এমপিও করার জন্য অনেকগুলো ফাইল প্রসেসিং এর কাজ থাকে। তো এগুলো নিয়ে আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। আপাতত এই ধাপগুলো পার হয়ে আপনাকে একজন বেসরকারি শিক্ষক হিসেবে আপনি নিজেকে গণ্য করতে পারবেন বা দাবি করতে পারবেন। তো আমি যদি ধাপগুলো একটু সামারি করি, প্রথমত হচ্ছে আমাদের প্রিলি এক্সাম দিতে হবে। প্রিলি পাস করার পরে লিখিত পাস করার পরে ভাইবা, আর ভাইবা পাস করার পরেই হচ্ছে পাবলিক সার্কুলার আসবে বা গণবিজ্ঞপ্তি আসবে। তার মানে কি, তার মানে আপনি যদি রিটেন ভাইবা পাস করলেও যে আপনার চাকরি হবে ব্যাপারটা কিন্তু তা না, এর নিশ্চয়তা কিন্তু এনটিএসসি দেয় না। অর্থাৎ আপনি পাবলিক সার্কুলার 40টা চয়েস দিবেন, ওই 40টা চয়েস দেখা গেল আপনার মার্কস অনেক কম, কিন্তু আপনি চয়েস দিয়ে রাখলেন সবগুলো ভালো ভালো প্রতিষ্ঠান। ঠিক আছে? তো দেখা গেলো ওই প্রতিষ্ঠানগুলোতে হচ্ছে আপনার চেয়ে তার ভালো ভালো স্কোরধারী ওরাও আবেদন করলো, সেক্ষেত্রে আপনার আসলে ওখানে আহ, চাকরি না হওয়ার সম্ভাবনা আছে। তো আপনি এনটিএসসি এর নিবন্ধন নিলেই বা নিবন্ধন পাশ করলেই, নিবন্ধন সনদ পেলে যে চাকরিটাও পেয়ে যাবেন, ব্যাপারটা আসলে তা না। এটা পুরোটা আসলে এই রিটেনের উপরে নির্ভর করে, রিটেনের মার্কসের উপর নির্ভর করে। আপনার যদি মেরিট লিস্ট ভালো থাকে তখন হচ্ছে আপনার চাকরিটা পেতে আপনার জন্য অনেক বেশি সহজ হবে। আর যদি মার্কস কম থাকে, ওই ক্ষেত্রে আপনাকে চয়েসটা একটু কৌশলী ভাবে দিতে হবে আর কি, একটু বুদ্ধিমত্তার সাথে চয়েস দিলে হয়ে যাবে। এই তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আর অনেক ভিডিও তৈরি করব, কিভাবে চয়েস লিস্ট করতে হয়, কিভাবে কি কি করতে হয়, চিন্তার কোনো কারণ নাই। আপাতত যারা 19তম দিবেন তারা এই ব্যাপারগুলো জেনে রাখেন, হবে আগান, আশা করি ভালো কিছু হবে, কারণ এনটিএসসি এর মাধ্যমে হচ্ছে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয় বলে আমার মনে হয়। কারণ দেখেন, প্রত্যেকটা জন গত আপনার পঞ্চম গণবিজ্ঞপ্তির মধ্যে প্রায় 22 থেকে 23 হাজার, 22 হাজারের উপরে আহ, মানুষ কিন্তু চাকরি পেয়েছে। ঠিক আছে? তাহলে একটা বিশাল নিয়োগ, 22 হাজার কিন্তু কম না, বিশাল একটা নিয়োগ। ওকে, তো এই জন্য আপনি এটা আসলে টার্গেট করতে পারেন যারা শিক্ষক হতে চান আর কি। ধন্যবাদ সবাইকে। আর যারা এ ধরনের আর অনেক ভিডিও পেতে চান, যদি আপনাদের কোনো উপকার হয়, আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।
সবাইকে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।